আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আজ আপনাদের অর্থ একদম হাতে নেই, টাকা পয়সা একদম হাতে নেই, এই সংক্রান্তির দিন এই কাজটা আপনারা করুন। যারা সংক্রান্তির দিন কাজটা করতে পারবেন না, তারা যে কোনো পূর্ণিমাতে এই কাজটা করবেন। যে কোনো পূর্ণিমাতে এই কাজটা করবেন, সে যে বাড়ি হোক না কেন। অর্থ সংকট থেকে একদম মুক্তি পেয়ে যাবেন, পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। বিশেষ করে এই যে কাজটা করবেন, এটা হচ্ছে অর্থ সমস্যা নিয়ে আপনাদের এই কাজটা করতে হবে। যাদেরই খুব অর্থ সমস্যা আছে, চারদিক থেকে চেষ্টা করেও অর্থ আপনার হাতে আসছে না, এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওটা সবার জন্য, পুরুষ মহিলা সবার জন্য। 14/1/2025 সংক্রান্তি। এই সংক্রান্তির দিন আপনি এই কাজটা করবেন। এছাড়া যে কোনো পূর্ণিমাতেও এই কাজটা করতে পারবেন। কাজটা কি করবেন? অর্থ সংকট দূর করার জন্য, পারিবারিক শান্তি রাখার জন্য, ব্যবসা বাণিজ্য ভালো রাখার জন্য এই কাজটা করবেন। কাজটি হচ্ছে সকালবেলা আপনারা যে যেখানেই পারেন স্নান করবেন। গঙ্গায় হোক, পুকুরে হোক, বাড়িতে হোক, কলে হোক, যেখানে হোক আপনারা স্নানটা করে নেবেন। স্নানটা যখন করবেন, তার সঙ্গে কি করবেন? স্নানের বালতিতে 1 বালতি জল, তার ভিতরে 1 চামচ হলুদের গুঁড়ো আর একটি দারচিনি পাউডার যদি আপনারা না পান, তাহলে 2টো দারচিনির টুকরো ওর মধ্যে দিয়ে দেবেন। এটা দিয়ে আপনারা স্নান করে নিন। এটা দিয়ে ভালো করে আপনারা স্নান করে নিন। মাথা থেকে একদম সমস্ত শরীরে জল ঢেলে স্নান করে নিন। স্নান করার পরে এই কাজটা অবশ্যই করবেন। একটু নিখুঁত বেলপাতা নেবেন। সেই বেলপাতাতে কাঁচা দুধ দিয়ে, যে কোনো একটি কাঠি দিয়ে আপনার নামটা লিখবেন আর গোত্রটা লিখবেন। শুধুমাত্র বেলপাতার যে মাঝখানের যে পাতাটা থাকে, 3টে পাতার ভিতরে মাঝখানের পাতাটা আপনার নাম লিখবেন আর আপনার গোত্র লিখবেন। আর দুদিকে যে 2টো পাতা থাকে, আপনি কি কারণে করছেন? অর্থ সংকটের জন্য করছেন, না ব্যবসা বাণিজ্যের জন্য করছেন, না পারিবারিক শান্তির জন্য করছেন, এই 2টো পাতাতে আপনারা সেটা লিখে দেবেন। আর এখন মোটামুটি আপনার হাতে কত টাকা আসলে চলবে, সেই টাকার অঙ্কটাও আপনি ওখানে লিখে দেবেন। এমন কিছু চাইবেন না যে যেন আকাশ ছোঁয়া কিছু চান। তার কারণ আমাদের যে ঈশ্বর ভোলেনাথ আমাদের সবাইকে দেবে, একজনকে দিলে তার চলবে না। আমরা সবাই তার সন্তান, সুতরাং আমরা সবাই চাইব সবাইকে যেন তিনি দিতে পারেন, সেইভাবে আপনি চাইবেন। সেই বেলপাতাটাকে আপনি শিবলিঙ্গের মাথার উপরে রেখে দেন। নমস্কার করুন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায় 6 বার করবেন। সারা রাত দিয়ে হয়ে গেল। তারপরে আপনি কি করবেন? সারা রাত বেলপাতাটা থাকবে। সকালবেলা আবার তারপরের দিন স্নান করে ওই যে মাথায় বেলপাতাটা আপনি দিয়েছিলেন, সেই বেলপাতাটা আপনি চাবিয়ে খেয়ে নিন। মুখের মধ্যে দিয়ে চাবিয়ে আপনি খেয়ে নিন। আর কিচ্ছু করতে হবে না। আপনি এটা করে দেখুন। আপনার এই 2025 সাল আমূল পরিবর্তন হবে। এমন পরিবর্তন হবে, পারিপার্শ্বিক লোক আপনাকে বলবে, কি করে এত পরিবর্তন হওয়ার যোগ এনার কপালে হলো। ঈশ্বর যদি চায়
ভিখারিকেও রাজা বানাতে পারে, আবার রাজাকেও ভিখারি বানাতে পারে। আমরা কিন্তু তারই শরণাপন্ন। ভিডিওটা আর বাড়াচ্ছি না, এটা করুন, বিশেষ উপকার পাবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।